নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ো ও ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসম্ভব সুন্দর হয়। আর এই রেসিপিটা কম সময়ে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে এটা থাকলে মাছ মাংসের আর কোনো দরকার হবে না। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি। জলে 4টে ডিম দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে ডিমটা সেদ্ধর পর ছাড়াতে সুবিধা হয়। পাত্রটা গ্যাসে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিম দিয়ে কুমড়ো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 ফালি কুমড়ো এরকম ছিলে নিয়েছি। 2 পিস আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি, আর 1 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুমড়োটাকে একটু ছোট ছোট ফালি করে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার আমি আলু দুটোকে কেটে নেব। আলুটা মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি। এরকম চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু কেটে নেব। এবার পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে এরকম ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি আদা ও রসুনটাকে একটু গ্রেট করে নেব। এরকম একটা গ্রেটারের সাহায্যে আদাটা রসুনটা গ্রেট করে নেব। ডিমটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমটা ছাড়িয়ে নেব। এবার একটা নাইফের সাহায্যে ডিমের গাগুলো চিড়ে দিচ্ছি। এতে করে ভালোভাবে মশলাগুলো ডিমের গায়ে ঢুকে যাবে। দেখুন 4টে ডিমে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। গরম কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর ম্যারিনেট করা ডিম 4টে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমের গায়ে হালকা একটু রং ধরলে ডিমটা নামিয়ে নেব। দেখুন ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা। আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কুমড়োটা। কুমড়োটা দিয়ে আলুর সঙ্গে আরও বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। দেখুন কুমড়োটাও আলুর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি।
এবার এর মধ্যে গ্রেট করা আদা, রসুন ও একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা একটু এর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা ও রসুনটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে জল শুকিয়ে এলে আরও অল্প অল্প জল দেব আর কষিয়ে নেব। এভাবে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। আরও অল্প একটু গরম জল দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যত বেশি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন তরকারির স্বাদ তত বাড়বে। মশলাটা দিয়ে আলু ও কুমড়োটা খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্নার পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন আলু ও কুমড়ো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এ পর্যায়ে আমি ডিম 4টে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট রান্না করে নেওয়ার পর আলু ও কুমড়ো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর একবার মিশিয়ে দিচ্ছি। এই তরকারিটা এরকম একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। তারপর আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। তারপর আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। তো একবার এভাবে কুমড়ো দিয়ে ডিমের তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।